হে গাইজ, গুড মর্নিং অল অফ ইউ। তা গত দিনের যে প্র্যাকটিস টেস্ট ছিল তার মধ্যে একটা সলিউশন হয়েছিল, তো বাকি 5টা হয়নি। তো আজ বাকিগুলো নিয়ে আলোচনা করবো এবং সলভ করবো, ঠিক আছে? এবং কিভাবে হলে সিকোয়েন্স ওয়াইজ দেখাবো, ঠিক আছে? তো আজকে ডে 5 সিম্পলিফিকেশনের প্রাইমারি টেট। তো ভিডিওটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। ওখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এবং ওইখানে জয়েন হলে আপনার সুবিধা এটাই হতে পারে যে আপনার প্রতিটা ভিডিও সিকোয়েন্স ওয়াইজ দেওয়া আছে, ডে 1, ডে 2, ডে 3, ডে 4 করে, তাতে আপনার বুঝতে সুবিধা হবে কোনটা কোন ভিডিও, ঠিক আছে? তো এখন সিম্পলিফিকেশন সিরিজ চলছে, তো সেকেন্ড অঙ্কটা চলে যাব, ঠিক আছে? তো তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এবং যেটা প্রতিটা ভিডিওতে বলেছি এবং এটা আজকে বলবো এবং প্রতিটা পরের ভিডিওতেও অবশ্যই বলবো, যে একটা ছোট খাতা করে নিন ম্যাথের ফর্মুলার জন্য, ঠিক আছে? তো রবীন্দ্রনাথের সহজ পাঠের যে বইগুলো হয় ছোটবেলায় ক্লাস 1-এ যখন পড়তাম, ঠিক সেরকম একটা সাইজে দিয়ে ফর্মুলাগুলো 1 বাই 1 সাজিয়ে লিখুন, ঠিক আছে? আপনার যদি আগে ফর্মুলা কালেক্ট করা থাকে তো লিখুন, আর যদি না থাকে কোনো ব্যাপার না, আমি যেমনভাবে করা যায় তেমনভাবে লিখুন। আমি অলরেডি 8-9টা ফর্মুলা সাজিয়ে দিয়েছি, ওখানে ফর্মুলাগুলো সাজান, দিয়ে দেখে দেখে লিখুন। যদি প্রথমে না দেখে লিখতে পারেন তবে, যদি দেখে দেখে লেখেন তাহলেও কোনো ব্যাপার নেই, লিখুন। লেখার পরে আপনি এটা চেক করে নিন যে হ্যাঁ ঠিক লিখলাম কি ভুল লিখলাম। যদি ঠিক লেখেন তাহলে ভালো, আর যদি ভুল লেখেন তাহলে কোনো ব্যাপার না, আপনি আবার চেক করে যেটা ভুল হবে সেটা আবার পুনরায় খাতায় লিখুন, ঠিক আছে? তো তো এই করতে করতে আপনি যদি টানা 20 থেকে 25 দিন করেন তো আপনার 75% ফর্মুলা কিন্তু মোটামুটি ভালো করে মুখস্থ হয়ে যাবে। তো এটা যখনই আপনার 40 দিন হবে তখন যখন ফর্মুলা আপনার মাইন্ডে সেট করা গেছে, এবং তার সাথে সাথে এই সিম্পলিফিকেশন যে সিরিজগুলো, যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছে সেগুলো আপনি ঝেড়ে করে যান, ঠিক আছে? প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতেই হবে, বারবার ধরে বলছি, না হলে কিন্তু হবে না। প্রাইমারি ভ্যাকেন্সি কিন্তু আপনারা প্রত্যেকে হয়তো জানেন, ফেসবুক পোস্ট থেকে হয়তো জানেন বা জেনেছেন, এখনকার দিনে তো সোশ্যাল মিডিয়া যথেষ্ট অ্যাডভান্স। তো 1,30,000 না 1,70,000 প্রাইমারি ভ্যাকেন্সি আছে। তো 1 লাখ না নিক 30 কি 40,000 তো নেবে, বা 20,000 নেবে। তো 20,000 ভ্যাকেন্সি মানে অনেক। সুতরাং তখন কি হবে, ওই 150-এর মধ্যে কিন্তু আপনি যদি 90 পান, 90 বা 91 পান, তখনই কিন্তু আপনি মানে অলরেডি কোয়ালিফাই হয়ে গেছেন ইন্টারভিউ যাওয়ার আগে, এটা কিন্তু আপনি ভাববেন। সুতরাং ম্যাথ ভালো করে করুন, কারণ 90 পেতে গেলে আপনাকে একটা ম্যাথের বড় রোল প্লে করে, যেটা আপনার 22+ করতে হবে। আর 22+ পাওয়ার জন্য কোনো অসুবিধা নেই, আমি মানে যতদূর সম্ভব চেষ্টা করবো। একটা জিনিস ভালো করে দেখুন, আগের বছর 2017 সালে এটা পরীক্ষা হয়েছিল এবং 2017 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, 2021-এ পরীক্ষা হলো, 2022-এর রেজাল্ট বেরোলো। সেইখানে 30-এর মধ্যে 12 নাম্বার ছিল সিম্পলিফিকেশন। যদি বিশ্বাস না হয় কোশ্চেন মিলিয়ে দেখে নিন। আর আমি প্রাইমারির কোশ্চেনটাও টাইপিং করছি, ওইটাও ফ্রেশ করে টাইপিং করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওইখান থেকে চাইলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখবেন 12 নাম্বার, যদি আপনি সিম্পলিফিকেশনটা ভালো করে শিখে যান বা শর্ট ট্রিক্সগুলো জেনে যান, ঠিক আছে, তখন আপনি যদি 12 নাম্বার 30-এর মধ্যে সিম্পলিফিকেশন তুলে নেন তো আপনি কতটা এগিয়ে যাবেন ভালো করে ভেবে দেখুন। তো 12 নাম্বার হয়তো পরে পরীক্ষা দেবে না, হয়তো 10 হইতে পারে, 15 হতে পারে। তো সেটা যিনি পরীক্ষার কোশ্চেন সেট করছেন তো তিনি বলতে পারবেন। তা আমরা শিখে রাখি, সেটা মনে হয় বেস্ট হবে, ঠিক আছে? তো প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিন, বারবার ধরে বলছি, নাহলে কিন্তু ম্যাথ ইমপ্রুভ করা অত সহজ ব্যাপার না, ঠিক আছে? তো আর তার সাথে সাথে প্র্যাকটিস করে যান, বলছি, বিশ্বাস করুন। প্রতিটা সিম্পলিফিকেশন যথা সুন্দর করে করাবো, এবং এত সিম্পলিফিকেশন করাবো যে আপনি যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করেন তো আপনি 1 মাস পরে 1 মাস ধরে সিম্পলিফিকেশন করাবো, তাতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তো তো সিম্পলিফিকেশন এতটাই ভালো করাবো যে আপনার প্রিপারেশন কিন্তু খুব দারুণ হবে। সেটা আপনি 1 মাস পরে আপনি নিজেই বলবেন যে হ্যাঁ, সিম্পলিফিকেশন আমি কিছু জানি, ঠিক আছে? তো তো প্রাইমারির জন্য যতটুকু লাগে অবশ্যই দেখাবো, কোনো ব্যাপার নেই। তো তার আগে যেগুলো দিয়েছি সেগুলো আগে সলভ করার চেষ্টা করুন, আর যেগুলো না হয় তাহলে মিলিয়ে নিন, ঠিক আছে? প্রথমে এই অঙ্কটা দেখে নেব। দেখুন, এখানে একটা কিউব ফরম্যাট, প্লাস কিউব ফরম্যাট, প্লাস কিউব ফরম্যাট, -3 প্লাস এটা সি। তো এটা কি হয়, এটা তো ভালো করে বোঝা যাচ্ছে, এটা এ ধরে নিন, এটা বি ধরে নিন, এটা সি ধরে নিন, তাহলে 3, এটা এ বি সি, মানে এই ফর্মুলা চলে এলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ঠিক আছে? তো এটা দুটো ফর্মুলা হয়, প্রত্যেকেই জানেন, কোনটা লাগবে সেটা বড় কথা। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর একটা কথা বলি, হয়তো এই অঙ্কটা আগেও সলভ করেছেন, হতে পারে, কিন্তু তার মানে এমনটা না যে এখন সলভ করবেন না, সলভ করুন। আর অঙ্কে ক্লাস দেখার সময় আমার ক্লাস দেখুন, বা আপনি নিজেরটা দেখুন, বা অন্য কোনো কারো দেখুন, খাতা পেন নিয়ে সবসময় বসবেন। খাতা পেন, অঙ্ক সবসময় খাতা পেন নিয়ে কথা হবে, মুখে কোনো কথা হবে না, ঠিক আছে? তো তাতে আপনারই সুবিধা।
এই প্রসঙ্গে আমি একটা আমার লাইফের একটা গল্প বলি, যেটা হয়তো শুনবেন। তো অহংকার করছি না, তো মাধ্যমিক আমি ম্যাথে 100 পেয়েছিলাম, ঠিক আছে। তো তো আমি ছোট থেকেই ম্যাথটা খুব ভালোই ছিল মোটামুটি। তো ক্লাস 9-এ যখন পড়ি, ঠিক আছে, আমরা একটা টিউশনই পড়তাম, সেখানে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় বসে, তখন আমার সেকেন্ড রোল ছিল, ঠিক আছে। তো একটা জুনিয়র বলছে, মানে জুনিয়রকে একটা স্যার বলেছে, ঠিক আছে, আমরা যে স্কুলে পড়তাম সেই স্যার বলেছে যে এই 3টে ছেলে কিন্তু 3জনই বুদ্ধিমান, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই, 3জনই ম্যাথের প্রতি ডেপথ আসছে, ঠিক আছে। তো কিন্তু বিষয়টা হচ্ছে এই 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 সেকেন্ড বয়টা কি করতো, যে এরা কি করে, এরা হচ্ছে যে পরীক্ষার আগের দিন বা অন্য সময় অঙ্কর খাতাটা যে টিউশনের স্যাররা পড়াতো, তখন ওরা দেখে নিয়ে চলে যেত, মানে খাতা বলতে, আচ্ছা এই অঙ্কটা এইভাবে প্র্যাকটিস, এটা এইভাবে করা আছে এইভাবে। আর আমি কি করতাম, প্রতিটা অঙ্ক দেখার পরিবর্তে শর্টে খাটে একটু সলভ করে নিতাম, যে আচ্ছা মূলধন এত হলে এটা লভ্যাংশ, তাহলে এত অ্যান্সার হবে, ঠিক আছে, এইভাবে করতাম। তো স্যার তখন একটা কথা বলতেন, এই বিষয়টা কি করে জানলাম, তো কারণ এই দুটো ছেলে ওই স্যারের কাছে পড়তো যে স্যারটা বলেছে, ঠিক আছে। তো স্যার তখন একটা কথা বলেছিল যে অঙ্ক প্র্যাকটিস করা আলাদা, আর অঙ্ক খাতাটা উল্টিয়ে দেখা আলাদা। তাই আমি বারবার বলছি, এটা যদি আপনি গতকাল করেছেন, আজকে ভিডিওটা দেখছেন, তো আজ আবার করুন, তাতে আপনারই কাজে লাগবে, আর কোনো কিছু না, ঠিক আছে। তো সুতরাং প্র্যাকটিস করতে ছাড়বেন না, প্র্যাকটিস কখনো পুরনো হয় না, আর প্র্যাকটিসের গুরুত্বটাই আলাদা, ঠিক আছে। তো ম্যাথ প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছু হয় না, এটা আমার ওপিনিয়ন, বা আপনাদের প্রত্যেকের আলাদা হতে পারে, সেটা আপনাদের ব্যাপার। তো এই ফর্মুলা হয় সেকেন্ড হাফ a প্লাস বি প্লাস সি, দ্বিতীয় বন্ধনী a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার, ঠিক আছে, এই ফর্মুলা। আচ্ছা দেখুন, যেহেতু ডিজিটগুলো বড় আছে, তাহলে যখন আপনি এই ফর্মুলা এটাও করতে হবে, এটাও করতে হবে, ঠিক আছে, তারপরে কি করতে হবে, এটা স্কোয়ার করতে হবে, মানে এটা স্কোয়ার করতে হবে, মানে এটাকে আপনি দুবার ধরে গুণ করবেন, একইভাবে এটাকেও দুইবার ধরে গুণ করবেন, এটাকেও গুণ করতে হবে, এই গুণ করতে করতে আপনার 1 মিনিটের প্লাস বেশি লেগে যাবে, আপনি যত স্মার্ট হন, ঠিক আছে। তো তো তার থেকে একটা ভালো জিনিস দেখুন, এই যে ডিফারেন্সটা কিন্তু খুব কাজে লাগবে, কি a মাইনাস বি, এটা থেকে এটা বিয়োগ করুন, দেখুন এটা খুব কাছাকাছি, 5 আর 3 আছে, মানে 2 ডিফারেন্স হবে, বিয়োগ হবে, b মাইনাস সি, মানে b মাইনাস সি, এখান থেকে এটা বিয়োগ দিন, দেখুন হবে 1 হবে, আবার c মাইনাস এ, c থেকে এটা বিয়োগ দিন, দেখুন হবে -3 হবে, ওকে। তো ভালো করে দেখুন, তো তাহলে এই ফর্মুলাটা কাজে লাগছে, এটা লাগছে না, সুতরাং আপনাকে অঙ্ক দেখেও বুঝতে হবে যে কোন ফর্মুলা কাজে লাগবে, কোনগুলো লাগবে না। আমি তাও বলে দিচ্ছি যে এই ডিফারেন্সের ফর্মুলাটা, মানে a মাইনাস বি দা স্কোয়ার প্লাস বি মাইনাস সি দা স্কোয়ার, এই ফর্মুলাটা কাজে লাগবে তখন যখন ডিজিটগুলো বড় হবে এবং খুব কাছাকাছি থাকবে। ভালো করে দেখুন, কাছাকাছি আছে, 5 3 2, কাছাকাছি না, এটা থেকে এটা 1 গ্যাপ, এটা থেকে এটা 2 গ্যাপ, ঠিক আছে। তো তো এই ফর্মুলা ওর জন্য লাগাবো। তাহলে হাফ তৃতীয় বন্ধনীটা এখানে দিলাম, তাহলে a মাইনাস বি, b মাইনাস সি, c মাইনাস এ, কিছু না, শুধু দেখে দেখে ফর্মুলা ফেলা, যদি কারো ফর্মুলা মুখস্থ থাকে তো কোনো ব্যাপারই না। তো এটা যোগটা করে নেব, প্লাস 5 3 8 10 0, হাতে রইল 1, দুটো 0 আর 3, ঠিক আছে। তো এই যোগটা আমি এখানে এত এক্সপ্লেন করে করছি, কিন্তু পরীক্ষা হলে কি বলুন তো, যত আপনি প্র্যাকটিস করবেন এটা মুখে মুখে হয়ে যাবে। আচ্ছা 3 আর 2 5, 3 আর 2 5, 10 0, হাতে রইল 1, এভাবে 10 হাতে রইল 1, তাহলে 1 রয়ে গেল, দুটো 0 বসিয়ে দিলাম, 1 2 3 3টে, এইভাবে, ঠিক আছে। তো তো আস্তে আস্তে হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এটা কত হবে, এটা থেকে বিয়োগ করুন, এটা 2 হবে, এটা বিয়োগ করুন, এটা 1 হবে, এটা বিয়োগ করুন, এটা -3 হবে, যেহেতু দুইটা ছোট, 2 থেকে বিয়োগ হচ্ছে, ঠিক আছে। তো তো এখানে লিখে ফেলবো হাফ গণিত 310 গণিত দ্বিতীয় বন্ধনী, এটা 2 এর স্কোয়ার মানে 4, আচ্ছা পুরো এক্সপ্লেন করে লিখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, প্লাস এটা 1 এর স্কোয়ার
মাইনাস 3 স্কোয়ার। ঠিক আছে তো? যাদের এই অঙ্কগুলো হয়ে গেছে কিন্তু তারা মনে করছেন যে ঠিক আছে তাহলে দেখবো না, দেখার দরকার নেই, কিন্তু প্র্যাকটিস অবশ্যই করে নিন। যে এটা আমি দেখতাম তারপর ওটা প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, একবার খাতা পেনে করে নেবেন, তাতে আপনাদেরই ফায়দা হবে। আচ্ছা 3 0 10, 2 দুগুণে 4 প্লাস 1 প্লাস 9। যে কোনো ঋণাত্মক রাশি যদি বর্গ করেন তো সেটা সবসময় পজিটিভ হয়। ঠিক আছে তো? -3 আছে তার স্কয়ার করলে +9 হবে, -5 এর যদি স্কয়ার করেন +25 হবে, -4 এর যদি স্কয়ার করেন +16 হবে। ঠিক আছে তো? আচ্ছা এই একের ফর্মেট নিয়ে একটা কথা বলি। এই এক এমন একটা জিনিস হয়তো অনেকে দেখেছেন কিন্তু এর গুরুত্ব অনেক। একের স্কয়ার হয়, একের যদি কিউ করেন তো একই হবে, একের যদি 4 করেন তো একই হবে, এটা যদি 5 করেন তো একই হবে, একের যদি 16 করেন তো একই হবে, একের মাথায় যদি 100 চাপিয়ে দেন তো একই হবে, একের মাথায় যাই চাপিয়ে দেন সেটা একই হয়। এইটা ভালো করে মনে রাখবেন, কারণ একের এই লুকিংটা দেখে অনেক অঙ্ক হয়ে যায়, সেটা আপনি পরে অঙ্ক বুঝতে পারবেন। ঠিক আছে তো? আচ্ছা তো হাফ গণিত 3 2 0 3 প্লাস 9 1 10 14। এরপরে দেখুন এখানে আবার সিম্পলিফিকেশন করতে হবে, কিছু কাটাকাটি করতে হবে। কিভাবে করবেন? একটা হচ্ছে আপনি এটাকে এটা দিয়ে কাটতে পারেন, দিয়ে এটা গুণ করতে পারেন। দ্বিতীয়ত এইটা করুন 2 7 3 14 দিয়ে সাথে গুণ করুন, তাহলে কত হবে? 0 7 1 7 0 0 7 3 21। এটা যদি করেন তাহলে কি হবে? এটা 15 0 0 5, বাড়ি 14 দিয়ে গুণ করুন, দেখুন সময় লাগবে। তাহলে কারো 14 করে নাম 14 5 70, দুটো 0 21। আমি এটা দেখে দেখি করলাম, সত্যি কথা বলছি, মতলব অত ফ্রিকোয়েন্সি আমার এখন নেই এটা সমস্যা মুখে করে, কিন্তু ভালো করে দেখুন যে এইটা আপনি মুখোমুখি করতে পারবেন। সুতরাং বেশি পণ্ডিত তৈরি তো লাভ নেই, যতটা আপনি শর্টে করতে পারবেন সেটাই বেস্ট। তো ঠিক আছে এটা আমি করবো না এটা। সুতরাং এই যে লুকিংটা এটা কিভাবে হলো এটা ভালো করে দেখুন। এইটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, এই হয়তো এই অঙ্কটাই থাকবে কিন্তু এই সংখ্যাটা থাকবে না, তখন কিন্তু এই ক্যালকুলেশনটা নাও আসতে পারে, হয়তো এটা বড় হয়ে গেল ছোট হয়ে গেল। এটা এই জন্যই সম্ভব হলো কারণ এইখানে শূন্যগুলো আছে, তো শূন্য দিয়ে গুণ করতে সুবিধা হয় প্রত্যেকের। ভালো করে দেখুন, এটা যখন আমরা 14 দিয়ে গুণ করবো 14 5 70 তো বসে গেল, ঠিক আছে একটা শূন্য বসলো। 14 কে 15 দিয়ে গুণ করুন বসে বসে, তাহলে আপনাকে পেরে গুণ করতে হবে, নাহলে 14 5 70, আবার 14 কে 14 দিয়ে আবার 14 আবার 21 হবে। ঠিক আছে তো? তো সেভাবে করলে হয়, কিন্তু এইটা বেশি সহজ আমার মনে হলো। এরপরে আপনার যেটা সহজ আপনি সেটা করতে পারেন। ঠিক আছে তো? তো এই অবধি তো এই অঙ্কটা মোটামুটি বোঝাতে পারলাম। যদি কেউ বুঝতে না পারেন টেলিগ্রাম চ্যানেলে যান। টেলিগ্রাম চ্যানেল কীভাবে পাবেন? ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে আছে ওটা টেলিগ্রাম চ্যানেলে, ওইখানে ক্লিক করলে আপনি অটোমেটিক ওখানে জয়েন হয়ে যাবেন। কোনো সিম্পলিফিকেশন অঙ্ক বুঝতে অসুবিধা হলো ওইখানে পোস্ট করে দিই যে এটা বুঝতে পারিনি, আমি যত সম্ভব পারবো ওটা বোঝার চেষ্টা করবো। এবং তাছাড়া ওই টেলিগ্রাম চ্যানেলে আপনার সমস্ত ভিডিও সিকোয়েন্স ওয়াইজ দেওয়া আছে, আপনার ওখান থেকে দেখতেও সুবিধা হবে। আর পিডিএফগুলো ওখানে দেওয়া আছে কোর্স প্র্যাকটিস সেটে, এবং সলিউশন পেপারগুলো আমি ওখানে দিয়ে দেবো। ওকে, তো ঝেড়ে প্র্যাকটিস করুন, আর কোনো ব্যাপার না, প্র্যাকটিস করে যান, সমস্যা প্রথমে হবেই, তাতে কোনো ব্যাপার না। তো এই ম্যাথটা হয়ে গেল। আচ্ছা আমরা সেকেন্ড ম্যাথটা দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তিন নম্বর তার হোল কিউ প্লাস 97 তার হোল কিউ প্লাস 1 প্লাস 3 গণিত 999 গণিত 9 সমান কত? প্র্যাকটিস সেটে ছিল এটা 3 নম্বর অঙ্ক। ভালো করে দেখুন, এইটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। সি কিউটা এই আপনাকে বললাম যে একের কেমন জিনিসটা, একের কিউ সমান তো 1, তাহলে এটা তো একের কিউ লিখে দিতে পারি, বাস কোনো সমস্যা না, হয়ে গেল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। কিন্তু এখানে এই যে প্লাস আছে, ঠিক আছে তো? শুধুমাত্র ফর্মুলা যদি আপনি জানেন তাহলে আমার কোনো অসুবিধা নেই, ফর্মুলা যাদের একটু মুখস্থটা কম আছে সেই এটা মাথা খাটাতে পারেন। তবে এই যে একবার আপনি দেখে নিলেন এরপরে আপনার আর অসুবিধা হবে না। ঠিক আছে তো? এগুলো কিছু ট্রিকি ব্যাপার থাকে। এই অঙ্কটা পড়েছিল সিজিএল পরীক্ষার নাম নিশ্চয়ই শুনেছেন, কারণ নামি দামি পরীক্ষা তো, আমাদের ইন্ডিয়ার ম্যাথামেটিক্সের টপ 1 নাম্বার পরীক্ষা। একে তো ইউপিএসসি আছে, তারপরে এসএসসির আন্ডারে যেটা সিজিএল পরীক্ষা, কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল। ঠিক আছে? তা এইটাকে আপনি এ ধরে নিন, এটাকে বি ধরে নিন, এটাকে সি ধরে নিন, আর এটা মাইনাস সি এসে এমনি চলে আসবে। কেমন ভাবে আসবে? এটাকে যদি আপনি এ ধরেন প্লাস
এটাকে আপনি বি ধরুন, এটা 1 তার হোল কিউব, মাইনাস 3 এ বি সি বলেছি এ, তাহলে মাইনাস এ হলো, বি কোনটা হবে এটা, আর এক তো এক, তাহলে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করা মানে তো জানেন একই ব্যাপার, তো দেখে নিন, কারণ মাইনাসে মাইনাসে প্লাসটাই তো এখানে করেছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলায় কিন্তু পড়ে গেল, প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, বাস। এরপরে আরেকটা জিনিস খেয়াল করুন, কি না ফর্মুলা কি, দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলায় কিন্তু প্রথমটা একটা a প্লাস বি প্লাস সি, তারপরে ব্র্যাকেট দিয়ে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, আর একটা আছে হাফ ইনটু a প্লাস বি প্লাস সি, আর দ্বিতীয় বন্ধনী দিয়ে a মাইনাস b স্কয়ার প্লাস b মাইনাস c স্কয়ার প্লাস c মাইনাস a স্কয়ার, ঠিক আছে? তো ভালো করে দেখুন প্রত্যেকটাতে a প্লাস বি প্লাস সি কিন্তু গণিত আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে এইটা a, এটা b, এটা c, এর যোগফলগুলো কত হবে, a প্লাস বি প্লাস সি সমান মাইনাস এটা এটা প্লাস সমান, তাহলে মাইনাস প্লাস এটা মাইনাস আছে, হ্যাঁ, তাহলে মাইনাস প্লাস 0, বাস হয়ে গেল 0, তাহলে পুরো রাশিটা অঙ্কটাই 0 হবে, কারণ কি আছে আমি আবার লিখে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়, কারণ ফর্মুলাটা কি আছে, এটা আছে তো, আচ্ছা আমি এটা লিখছি যে এই ফর্মুলা, তো এইটাই তো শূন্য, তাহলে শূন্য গুণিত এই রাশিটা পুরোটাই, তো শূন্যর সাথে যে কোনো রাশি গুণ করুন তো সেটা শূন্যই হবে, বাস কমপ্লিট, ম্যাথ আনসার হয়ে গেল। তাই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস মাইনাস এ বি, ঠিক আছে, মাইনাস বি সেইটা, সি হচ্ছে এটা এক, মাইনাস সি এ, সি কোনটা 1, এ হচ্ছে এটা, দেখুন ঠিক আছে। তো এই অঙ্কটা শর্টকাট ট্রিক্স কি, ঠিক আছে, তো প্রথমে অঙ্কটা দেখতে হবে, তারপরে বুঝতে হবে যে কোন ফর্মুলায় পড়বে, ঠিক আছে, তো সেই ফর্মুলা যদি a প্লাস a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যদি হয়, এটা খাতায় নোট করে রাখুন, প্রত্যেককে বলছি, এইটা 0 হবে যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, আবার a সমান b সমান c যদি হয়, এইটা হলে 0 হবে, কারণ কি, কারণ ফর্মুলাটা হচ্ছে যখনই আপনি abc দিয়ে গুণ করতে পারেন তখনই, আচ্ছা আমি আর একটু ভেঙে ফুটে বলে দিই এইটা হলে কেন 0 হবে, হ্যাঁ, এবার আমরা বোঝাতে পারলাম। এটা ফর্মুলাতে নোট করে নিন আজ থেকে, প্রচুর কাজে লাগবে কিন্তু, বারবার ধরে বলে দিচ্ছি, ঠিক আছে তো। দেখুন যদি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, মানে এই রাশিটা 0 হয়, তাহলে একে এই রাশিতে গুণ করলে 0 হবে, এটা তো ক্লিয়ার, তাহলে পুরো রাশিটা আনসার 0 হবে। আচ্ছা এটা হয়ে গেল, আবার যদি a সমান b সমান c হয় তখন কি হবে, হতেই পারে হয়তো এই a সমান এই 10 এর কিউব প্লাস 10 এর কিউব প্লাস 10 এর কিউব 3a কিউব, তখন কি হবে ভালো করে দেখুন, মাইনাস 3 বেশি বললে দেখুন a মাইনাস বি মানে কি, ধরুন প্রত্যেকটা মান 10, তাহলে 10 মাইনাস 10 তার স্কয়ার প্লাস আবার b মাইনাস c প্রত্যেকটার সমান 10 মাইনাস 10 তার স্কয়ার প্লাস 10 মাইনাস 10 তার স্কয়ার,
মানে এটা শূন্য, এটা শূন্য, মানে এটা শূন্য, মানে টোটাল তিনটে রাশি যোগফল শূন্য, মানে এরকম দাঁড়াবে গণিত শূন্য, বাস শূন্যকে যে কোনো রাশি মানি শূন্য। বুঝতে পারলাম বিষয়টা? তো এই হচ্ছে ব্যাপার। তো যদি আপনার ম্যাথে এরকম সিচুয়েশন আসে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 বেশি সমান 0, এটা কখন হবে? দুটো কন্ডিশন, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান 0, একটা হচ্ছে এ সমান বি সমান সি সমান হবে। তো এটা যদি শূন্য হয়, এটা বাদ দিয়ে লিখুন যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, মাইনাসটা এদিকে চলে গেল, তাহলে প্লাস হয়ে গেল 3abc, বাস ক্লিয়ার হয়ে গেল। এই ফর্মুলাটা অনেক সময় থাকে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই অবধি। তো সেকেন্ড অ্যান্ড থার্ড আগে সলিউশন করলাম, এরপরে 4, 5, 6 কমপ্লিট করে দেবো, এবং তারপরে যে প্র্যাকটিস শিটটা দেবো সেটা বলবো ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ সেই প্র্যাকটিস শিট তৈরি করছি টোটালি কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে। তো আমি বলবো যে কোনো কোশ্চেন পড়ুন, জিকে পড়ুন, জিআই পড়ুন, ইংলিশ পড়ুন, এনিথিং কিছু পড়ুন, যেমন সবসময় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে পড়ুন, তাতে আপনার পরীক্ষাতে কোশ্চেন আনসার করতে সুবিধা হবে, ঠিক আছে? তো প্রথমে এটা সিজিএলই বলছে, সিজিএল 1999। তো সিজিএল এর সমস্ত যে সিম্পলিফিকেশনের মধ্যে ফর্মুলা বেসিস অঙ্ক সব তৈরি হয়ে গেছে, এবং এরপরে সিটেট তৈরি করবো। সিটেট নিশ্চয়ই জানেন যে সেন্ট্রালের যে টেট পরীক্ষাটা হয় বছরে দুবার, সেটার যে সিম্পলিফিকেশন এসছে ফর্মুলা বেসিস, সেগুলো তৈরি করছি। এবং তার সাথে সাথে আছে প্রাইমারি যে দুবার পরীক্ষা হয়েছে 2013 সালে আর 2017 সালে, তার সিম্পলিফিকেশনের অঙ্কগুলো, এবং তার সাথে পিএসসি যে কোশ্চেন আছে, এবং প্লাস ডব্লিউবিসিএস প্লাস আপনার কনস্টেবল ডব্লিউপি, এই সমস্ত যে সিম্পলিফিকেশন কোশ্চেনগুলো আছে, যতগুলো কোশ্চেন আমার কাছে আছে, আমি সমস্ত একটা লিস্ট তৈরি করে প্র্যাকটিস শিট তৈরি করে গ্রুপে দিয়ে দেবো, এবং সেটা সমস্ত সলিউশন করে দেবো, ঠিক আছে? তো সুতরাং প্র্যাকটিস করে যান, অঙ্ক আটকাবে না। ওকে, টাটা, বাই বাই।